বড্ড রাত হয়ে গেল, কিন্তু হাতের কাজটা শেষ না হলে যে আপুর ছেড়ে উঠতেও পারছি না। বলি রাত কত হলো খেয়াল আছে? তোমার জন্য কি এবার সারা রাত জেগেই কাটাতে হবে? এই তো, এই কাজটা শেষ করে নি, তারপর না হয় সাড্ডি খেয়ে নিয়ে শুয়ে পড়বো। হায় ভগবান, বাড়িতে যে সামান্য খুদ গুঁড়ো নেই সেটা পর্যন্ত খেয়াল নেই তোমার। তার মানে আজ রাতটাও না খেয়ে কাটাতে হবে। হে আর নতুন কি, এমন তো মাঝে মাঝেই হয়। ও একেই কনকনে ঠান্ডা, তার উপর আবার খালি পেট। আমার কপালে কি আর সুখ আছে? সি সি সি, হ্যাঁ এমন বলো না গিন্নি, আমি তো চেষ্টাই করি সব সময়, কিন্তু সময় মতো কাজ না পেলে কি করি বলো তো? কি আর করবে, তুমি যা সহজ সরল মানুষ, তোমাকে দিয়ে তো চুরি ছিনতাইয়ের কাজও হবে না। উফ, এমন ভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। দুঃখী বুড়োকে কিছু খেতে দেবে? তোমায় আর কি বলি বাবা, দেখে দেখে আর লোক পেলে না খাবার চাওয়া। কেন বাবা, এতে অন্যায়ের কি আছে? খাবার যদি থাকতো তবে নিজেই দুটি খেয়ে বাঁচতুম বাবা। নিজের বউ ছেলে নিয়ে উপোস করি, তোমাকে কোত্থেকে দেবো বলো তো? তাহলে তো বড্ড মুশকিল হলো দেখছি। তা একটু হলো বই কি, তবে তুমি যদি চাও তাহলে এসে একটু গরম হয়ে যেতে পারো। আমি বরং ওই হাঁপড় ফেলে আগুনটারে উস্কে দিচ্ছি। হ্যাঁ, বাঁচালে বাবা, বাঁচালে, শীতে একেবারে জমে যাচ্ছিলাম বাবা। যাক, তবু তো তোমার একটু উপকার হলো। তা হলো বই কি, তবে তুমি তো দেখছি আমার থেকেও দুঃখী। আমার না হয় নিজের খেতে পেলেই চলে, তোমার আমার স্ত্রী আর ছেলে পুলেও আছে। কি আর করা যাবে বাবা, এইভাবে কোন রকমে টেনে টুনে চলে যাবে। না না, তুমি আমাকে খেতে দিতে পারোনি, তবু তোমার যতদূর সাধ্য তুমি করেছো। এখন তোমার যেমন ইচ্ছে 3টে বর চাও, আমি নিশ্চয়ই দেব। তোমার কি ভীমরতি ধরলো নাকি বুড়ো বাবা? আমাকে তোমার মেয়ে বলে মনে হলো নাকি? আরে বাবা, আমি হলুম গিয়া হাট্টা কাট্টা জোয়ান এক পুরুষ মানুষ, আপনি আমাকে বর দিতে চাইছেন, তাও আবার এক আটটা নয়, 3খানা বর। এদিকে আবার আমার নগদে একখানা খরখরে বউ আছে। ওরে, লোহা পিটিয়ে পিটিয়ে কি তোর মাথাটা লোহা লক্ষ্যর হয়ে গেল নাকি? বর 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 মানে তোর কোনো ইচ্ছে যেটা আমার ইচ্ছে সফল হবে? হ্যাঁ, কি বলছো কি? আমি আমি ইচ্ছে করব আর তুমি সেটা সফল করে দেবে? মানে মানে ধরো ধরো যদি আমি বলি যে ওই কাঁচা তেঁতুল, ধানি লঙ্কা আর চিংড়ি ভাজা দিয়ে একসাথে পান্তা ভাত খাবো, তুমি দিতে পারবে? তুমি কি তাই চাইছো নাকি? না 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 না, জিজ্ঞাসা করে নিলাম আর কি। দিতে পারবে একসাথে পান্তা, চাড্ডি, ধানি লঙ্কা, চটকানো কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি ভাজা? পারো, তুমি চাইলে সব কিছুই পেতে পারো। বাপরে, তোমার তো দারুণ ক্ষমতা। দাঁড়াও দাঁড়াও, একটু একটু ভেবে নিয়ে জুত করে চাইবো। হ্যাঁ,
বেশ বেশ ভালো করে ভেবে বলো দেখিনি। এই তো এই তো মুশকিলে ফেললেন। এখন কি বর্ষাই বলুন তো। শিগগিরই বলো, আমার বড় তাড়া, আমার ঢের কাজ আছে যে। আচ্ছা আচ্ছা, তবে এইবার দেন যে আমার এই হাতুড়িটা যে একবার হাতে করবে সে আর আমার হুকুম ছাড়া সেটা রেখে দিতে পারবে না। আর যদি সেটা দিয়ে ঠুকতেও শুরু করে তবে আমি থামতে না বলা পর্যন্ত আর থামতে পারবে না। আচ্ছা তাই হবে, আর কি বড় চাই? আর কি বলি, আর কি হ্যাঁ, বেশ বেশ, তাহলে তাহলে আমার এই কেদারাখানিতে যে বসবে সে আমার হুকুম ছাড়া তা থেকে উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা তাও হবে, আর কি চাও একটু না হয় ভেবে চিন্তেই বলো বাবা। আর কি ভাববো বাবা? বেশ বেশ, বলছেন যখন তখন না হয় এই বর দেন, যাতে এই থলিটার ভেতর আমি কোনো মোহর রাখলে আমি ছাড়া আর কেউ তাকে সেখান থেকে বার করতে পারবে না। ও ভাইয়া, তুমি ইচ্ছে করলে এই 3 বরে পরিবার শুদ্ধ সারা জীবন সুখে শান্তিতে দিনে কাটাতে পারতে, তা না করে তোমার কিনা এই দুর্মতি হলো। যেমন বর চেয়েছ তেমন ভোগ এবার। ছি ছি ছি, এ কি করলে গো তুমি? শেষে কিনা হাতের লক্ষ্মী পায়ে ফেললে। ও বুড়ো তো আর কেউ নয়, সাক্ষাৎ ভগবান গো। ও তাকে বাগে পেয়েও এইভাবে ছেড়ে দিলে? বলি নিজের কথা না ভাবো, আমাদের কথা একবার ভাবলে না? ভগবান, দোষ তুমি কি যে বলো না সব গিন্নি। ভগবান এমন চাপসা থুতথুরে বুড়ো মানুষ হবে নাকি? ভগবানের চেহারা হবে এই এই আমাদের ওই হাজারের পালোয়ানের মতো একেবারে বল মাছের মতো সব মাংস পেশি সারা শরীরে খালখাল খালখাল করছে। না হলে এত কাদা মাটি মেখে এত বড় দুনিয়াটার গোল্লা পাকানো কি সম্ভব? হায় 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 হায়, এ কোন মানুষের সঙ্গে আমার বিয়ে হলো গো? হ্যাঁ গা, বলি গায়ে জোরে কি ভগবান হয়? ভগবান ইচ্ছে করলেই সব হয়। সূর্য ওঠে, হাওয়া বয়। এই যে তোমাকে বর দিয়ে গেল, একবার পরীক্ষা করে দেখো না, তাহলেই তো বুঝতে পারবে। যাও যাও, ওই কেদারাটায় গিয়ে বসো দেখিনি। এবার কেদারা থেকে উঠে পড়ো দেখিনি। এক- এই এই- এই কেন করছে অগিন্নি? অগিন্নি, এবার কি হবে? পেছনে কে দাঁড়া নিয়ে সবকিছু করতে হবে নাকি? না, এবার নিজেকে ওঠার হুকুম করো। বলো, বাপু কামার, এবার ঝপ করে কেদারা থেকে উঠে পড়ো দেখিনি। বাপু কামার, এবার ঝপ করে কেদারা থেকে উঠে পড়ো দেখিনি। ইস, মনে হচ্ছে বড় একটা ভুল করে ফেলেছি। ভুল বলে ভুল, বড় চাওয়ার এমন সুযোগ কি কেউ হাত ছাড়া করে? যেমন তেমন বর চাইলে আমাদের আর খাওয়া পড়ার অভাব হতো না গো। তোমাকে দিয়ে যদি একটা কাজও ঠিক মতো হয়, হো, এমন মানুষকে নিয়ে আমি যে কি করি। না না, আমি যখন বাড়ির কোনো কাজেই লাগতে পারি না তখন এই বাড়িতেই বা আমার থেকে কি লাভ? আমি আমি কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাব। না না, এই গাছপালা বন বাজারে ঘুরে ঘুরেই বাকি জীবনটা কাটিয়ে দেব। লোকজনের ভিড় নেই, চিন্তা নেই, আর ভাবনাও নেই। এই বেশ ভালো। কি হে, কাউকে খুঁজছো নাকি?
কিন্তু এই জঙ্গলে আবার কামারের কি কাজ? মনে হয় এখানে তুমি তেমন সুবিধে করতে পারবে না গো। আর সব ব্যাপার এই বুড়ো কি কোনো উকিল নাকি আমার কাজ পর্যন্ত জেনে বসে আছে যে? না 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 না, অত ভেবো না। বেশি ভাবলে যে আরো ভ্যাবলা হয়ে যাবে। দেখি ওর পায়ে তো ঠিক ছাগলের মতো খুর আছে। বুঝেছি, এই বুড়ো আর কেউ নয়, সাক্ষাৎ শয়তান। কি হলো? আমি বললাম আর অমনি ভ্যাবলা হয়ে গেল যে। পেন নাম ওই কর্তা, হঠাৎ করে দেখছি তো, তাই কেমন যেন সব গুলিয়ে গেছিল। আর সে যা হোক, কেমন আছো আজকাল সেটাই বলো না। কেমন আর থাকবো, দুবেলা দুটো ভাতও খেতে পাই না কর্তা। মনে হচ্ছে বেচারাকে খুব সহজেই কবজা করে যাবে। বটে, তুমি যখন এতই কষ্ট পাচ্ছ তখন না হয় আমার কাছেই চাকরি করো। আমি তোমায় ঢের টাকা দেব। আর কেউ জানুক না জানুক, আমি তো জানি শয়তানের কাজে কেউ একবার ঢুকলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আমার এখন যে অবস্থা, তাতে বাঁচলেই বা কি আর মরলেই বা কি। বুঝেছি, মাইনে করি কি দেব সেটা ভেবে অস্থির হচ্ছে বোধ হয়। হ্যাঁ, সে চিন্তা কি আর একদম হচ্ছে না? হচ্ছে বই কি, হচ্ছে তো। বেশ বেশ, এই নাও 3 থলি মোহর। এখন এই দিয়ে খুব আরামে খাও দাও। যা, 1 বছর পরে আমি আসবো তোমার কাছে। তোমাকে কিন্তু আমার সঙ্গে তখন যেতে হবে। সে না হয় যাব, তবে আমারে এখন যেতে আজ্ঞা দেন। কদিন আমার বলছিলেন না হয় খেয়ে বাসুক। কই গো কিন্নি, বসে বসে দেখছো কি? এসো এসো, থলিগুলো ধরবে তো নাকি? উমা, থলি ভর্তি বাজার, মাছ মিষ্টি আরো কত কি। বলি এসব তুই পেলে কোথায় গো? কি আবার মোহর দিলাম আর কিনে আনলাম। হ্যাঁ, মোহর? বলি চুরি করলে না ডাকাতি? এত মোহর তুমি পেলে কোথায়? নতুন কাজ পেয়েছি গো গিন্নি, নতুন কাজ। তার আগাম মাইনে দিয়েই তো এইসব হচ্ছে গো। কি এমন কাজ গো যে কাজ না করতেই মাইনে দিয়ে দিল? না না, তেমন কিছু নয়, মানে ওই শয়তানের আখড়ায় কাজ পেয়েছি গো গিন্নি। বলো কি গো? হ্যাঁ, এমন কাজ যেন 70-এরও না জোটে, শেষে কিনা তুমি এই কাজ জোটালে। বলে তুমি কি পাগল হয়ে গেলে? ওই কাজ করে কেউ জ্যান্ত ফেরে? সে যা হবে পরে দেখা যাবে। এখন হাতে এখন ঢের সময় আছে, 1 বছর পরে যা হবার হবে। এখন কদিন হেসে খেলে থাকো দেখি। ও, আমরা থাকবো আর তুমি থাকবে না বুঝি? আমার আর কি, বাড়িঘরটা একটু বাগিয়ে ফেলতে পারলে আমি আবার সেই হাঁপড় টানবো। কই হে, হাতের কাজটা সব সেরে ফেলেছ? ওমা, এই যে শয়তান সময় হতে ঠিক এসে গেছে। তবে তবে আমার ভেঙে পড়লে চলবে না, কিছু একটা মতলব কাটাতেই হবে। কিন্তু কি করি কি করি হ্যাঁ, পেয়েছি, ভগবানের দেওয়া সেই বর এখন কাজে লাগাতে হবে। কি মনে আছে তো? 1 বছর শেষ হয়েছে। এখন চলো চলো, আমার সঙ্গে চলো। যাবো তো বটেই, না গেলে তুমি ছাড়বেই বা কেন? কিন্তু আমার হাতের এই কাজটা শেষ করে যেতে পারলে আমার আমার ছেলেগুলোর পক্ষে বড় ভালো হতো গো। তুমি কর্তা, আমার একটা একটা উপকার করবে। উপকার? কি উপকার শুনি? আমি সকলের কাছে বিদায় হয়নি, ততক্ষণ বসে এই হাতুড়িটা দিয়ে তুমি না হয় লোহাখানা পেটো। এ আর এমন কি কাজ? বেশ বেশ, আমি না হয় বসে বসে একটু লোহা পিচ্ছি। তুমি যাও, চটপট সব সেরে এসো।
এই তো এই তো এখনো দেখছি বেশ পিটিয়েই যাচ্ছ বলি খবর সব ঠিক আছে তো ও ভাই, ঢের তো হয়েছে। আমাকে মেরে ফেলে তোমার লাভ কি বলতো? তার চেয়ে তোমাকে আরো 3 থলি মোহর দিচ্ছি, আরো 1 বছরের ছুটি দিচ্ছি। আমাকে আমাকে ছেড়ে দাও। 1 বছরের ছুটি সঙ্গে 3 থলি মোহর, না এটা মন্দ নয়। আচ্ছা আচ্ছা, তবে তাই হোক তাই হোক। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? বলি কাজে লাগবো। তার আগে কিছু খাবার দাবার জুটবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুটবে না কেন? নিশ্চয়ই জুটবে। আমি তো আর অন্য গিন্নিদের মতো নয় যে কবে তুমি আমার 10 ভরির হার গড়িয়ে দেবে আর আমি তোমায় খেতে দেবো। ও, এই শুরু হলো। আমি বলি কি, বলতে আর কি বাকি রেখেছো? মুখ বুঝেই তো থাকি আমি। কই একদিনও কি বলেছি যে জরির কাজ করার শাড়ি ঝুমকো দুল লাগবে আমার? এই 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 তোমার এক দোষ। এর মধ্যে দোষের কি দেখলে? কি দেখলে? ওহো, একটা কথা যদি মুখ বুঝে হজম করে, বলি কিছু খেতে দেবে না এমনি এমনি চলে যাব? মরণ দশা আমার। খেতে দাও করে সারা পাড়া মাথায় তুলে দেখছি। ধুর তোর, নিকুচি করেছেন আমার খাওয়া দাওয়া। আমি চললাম। বেশ বেশ, ভালো সময় এসেছি তাহলে। চলো চলো, আমি তো তোমাকে নিয়ে যেতেই এসেছি গো। বটের হতভাগা, তোর এত বড় আস্পর্ধা আমার স্বামীকে টেনে নিয়ে যাওয়া। বেরো বেরো এখান থেকে, বেরো বলছি। এই মরেছে, এখন এখন পালাই কোথায়? এই যে তেরে তেরে আসছে। উহ, আবার আরাম কেদায় বসে আরাম করা হচ্ছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। দেখে দেখে বসে তো অটে এক কেদারায়। এবার আমি না পাইলে তুমি যে উঠতেই পারবে না। উঠে যাবি কোথায়? এই চিমটি দিয়ে এবার কলকাঠি নাড়ছি। দোহাই দোহাই, আর টেনো না, মরে যাব মরে যাব। আরো 3 থলি মোহর আর 1 বছরের ছুটি দেবে কিনা বলো, তবে না হয় ভেবে দেখছি। এক্ষুনি এক্ষুনি, আমি এক্ষুনি দিচ্ছি। ও, গতবারে যা চিমটি খেয়ে গেছি, এবারে আর সামনাসামনি যাব না। তবে তবে এবারে একটা অন্য ফন্দি আঁটবো। কেউ যদি আমাকে নিজে আদর করে নিয়ে যায়, তাহলে আর সে কিছুতেই আমার হাত ছাড়তে পারে না। তাই এবার আমি ঝকঝকে মোহর হয়ে এই ঘন্টায় পড়ে থাকবো। কামার বেটা ঠিক আমায় আদর করে তুলে নিয়ে যাবে আর আমার ফাঁদে পড়বে। আরে, এই যে দেখি একটা মোহর পড়ে আছে। না না, এখনই ওটাকে তুলে থলিতে ভরি। কি বাপু, এখন কোথায় যাবে? নিজে ধরে আমাকে ঘরে এনেছো, তার সাজাটা তো এখনই দেখতে পাবে। ও, তুমি নাকি? তা তোমার বুঝি আর মরবার জায়গা জোটেনি, তাই আমার থলির ভেতরে এসেছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই থলির ভেতরে যে একবার ঢুকবে, সে আমার হুকুম ছাড়া আর বেরোতেই পারবে না। এসো গিন্নি, কর্তা যখন নিজে এসেই ফাঁদে পড়েছে, তখন আমরাও ভালো করেই না হয় ওর খাতে
খাতির করি। খাতির বলে খাতির, এমন খাতির করব সৎ জন্মেও ভুলতে পারবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও আমায়। সাত থলে ভরা মোহর দেব এবার, আর আর কখনো এ মুখ হব না। ছেড়ে দাও, ছেড়ে দাও। বাবা বাবা বাবা, এটা তো মন্দ নয়। বেশ বেশ, তাহলে ছেড়ে দিলাম তোমায়, তবে মনে থাকে জানো। এই নাও, এই নাও মোহর, আর আর ক্ষমা দাও আমায়। ওরে বাপ রে বাপ, আর এই মুখ হচ্ছি না আমি। এই আমি নাক মলছি, কান মলছি। মনে থাকে জানো, ওই পোড়া মুখ এখানে দেখাতে এলেই ফের টের পাবে।